নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আর মেয়ে মিলে ম্যাঙ্গো আইসক্রিম করে দেখাবো। কেমন একদম বাড়ির উপকরণ দিয়ে অসাধারণ খেতে হয়েছিল। দেখো এখানে বঙ্গপালি আম নিয়েছি। বঙ্গপালি এই নামটা বললাম এই কারণে, এটা ব্যাঙ্গালোরে খুব ভালো পাওয়া যায়। আর মানে এটা ধরো 1 কাপ 1.5 কাপ মতন আমার হয়েছিল শ্বাসটা। আর যদি তোমরা মানে হিমসাগর বা ল্যাংড়া আম নিয়ে থাকো তাহলে 2টো আম নিতে হবে। কেমন এটা বেশ বড় সড়ো আম আর কি। তার শ্বাসটা সম্পূর্ণভাবে এই মতন ছাড়িয়ে নিতে হবে, ভালো করে চামচে করেও মোটামুটি বার করে নিতে হবে আর কি। কেমন তো দেখো এই মতন করে নেওয়া হলো। এরপরে আর কি কি নিয়েছি চলো দেখে নিই। দেখো প্রথমেই বলছি চিনি দুধ তো লাগবেই। আচ্ছা এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দুধ 1 কাপ নিয়ে তাতে ম্যাঙ্গো ফ্লেভার কাস্টার্ড যেটা পাওয়া যায় সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা থকথকে মতন যেরকম হয় আর কি ন্যাচারালি কাস্টার্ড করলে সেই মতন করে ঠান্ডা করে রেখে দিতে হবে। এটা কিন্তু গরম থাকলে হবে না। ঠিক এই মতো দেখো, ঠিক এই মতো। আচ্ছা এখানে নিয়েছি দুধ, চিনি, ফ্রেশ ক্রিম নিয়েছি। আর দেখো ঘরে এই দুধের সর নিয়েছি, মালাই, হ্যাঁ। আর দুধের গুঁড়ো পাউডার নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে ফ্রেশ ক্রিম। চিনি তো লাগবেই, এটা আন্দাজ মতন দিও, যার যেরকম আমের অনুযায়ী এই চিনিটা কিন্তু দিতে হবে, টক মিষ্টি চিন্তা করে। তো মিক্সি জারে আমার এটা হাফ করে করেছিলাম, তাই দুধ, গুঁড়ো পাউডার, আমের যে শ্বাস পাল্পটা সেটা, আর হচ্ছে মালাই, ফ্রেশ ক্রিম, চিনি একসাথে দিয়ে সব কিছু সমান সমান অর্ধেক দিয়ে আমি দুটো স্টেপে আর কি আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, ঠিক এই মতো। সম্পূর্ণ উপকরণগুলো ব্লেন্ড করে নেওয়ার পর একটা পাত্রে ঢেলে নিতে হবে। এই কারণেই ঢেলে নিতে হবে, তোমাদের যদি একসাথে সম্পূর্ণটা ধরে যায় তাহলে ঠিক আছে, যদি না ধরে আমি যেরকম 2টো স্টেপে করেছিলাম 2 ক্ষেপে আর কি, তাই জন্য আমি একটু কি করলাম একটা পাত্রে ঢেলে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। কারণ কিছু কোনো মানে পোর্শনে হয়তো একটু চিনি বেশি বা কম এরকম একটা হতেই পারে। তো দেখো এই মতন একদম থকথকে হবে, এই মতো ঠিক এই মতন হবে আর কি। তো এরপরে কি করতে হবে, আমি আইসক্রিমের 2টো আমার কন্টেনার ছিল, তোমরা কাঁচের পাত্রে যে কোনো মানে জায়গায় আর কি এটা করে নিতে পারবে, তাতে কোনো কিন্তু সমস্যা নেই। হ্যাঁ তো আমি এরকম করে দিয়ে দিয়েছিলাম। দেখো এরকমভাবে দিতে হবে। আমের একটু টুকরো তুলে রেখেছিলাম, সেটা একটু ছড়িয়ে দিলাম যাতে বেশ ভালো লাগে খেতে, আর সত্যিই খুব ভালো লেগেছিল। তো দেখো এই মতন ছড়িয়ে দিল। আমার মেয়েও এটা খুব ভালোভাবে আমাকে সাহায্য করেছে, আর আমিও ওকে সাহায্য করলাম, দুজন মিলেই এই জিনিসটা করেছি আর কি, খুব ভালো হয়েছিল। তো দেখো এরকমভাবে করে আমি দেখলাম বেশ অনেকটাই হয়েছে। হ্যাঁ তো আর একটা মানে কন্টেনারেও দেখলাম বেশ 2টো একদম সমান একদম খুব দারুণভাবে হয়েছে আর কি। তো দেখো এরকমভাবে পুরো ভর্তি করে রেখেছি বেশ অনেকটা আইসক্রিম। মানে কোনো যদি তোমার বাড়িতে পার্টি থাকে বা বন্ধুবান্ধব আসে বা কারোর বাড়িতে যাচ্ছ নিয়ে যাবে মনে করছো আইসক্রিম, এখন তো এই গরমকালে ভীষণ এটার প্রচলন, মানে মিষ্টির থেকে আইসক্রিম যেন বেশি ভালো লাগে, তাই না? তো দেখো এরকম করে নিয়ে যেতেই পারো, বাড়িতে একটা অনুষ্ঠান হলে করে নিতেই পারো, কেউ বুঝতে পারবে না তুমি এটা বাইরে থেকে করে মানে তুমি নিজে ঘরে করেছো, মনে হবে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। ব্যাস ফ্রিজে রেখে দাও, ডিপ ফ্রিজে রেখে দিও। কেমন পুরো সারা রাত আমি রেখে দিয়েছিলাম। অসাধারণভাবে এটা কিন্তু পুরো আইসক্রিম। আমি যখন খুললাম পুরো মনে হচ্ছে আইসক্রিম। তো সারা রাত রাখার পর বা 7-8 ঘন্টা রেখো তাহলেই হবে। তো 7-8 ঘন্টা তো রাখলে যথেষ্ট। আমি সারা রাত রাখার পর দেখো আমার এরকম একদম মনে হচ্ছিল আইসক্রিম। তো আর একটা কথা তোমাদের বলি, যখন আমি এটা স্কুপার না একটা ছোট হাতা নিয়েছি, স্কুপারের কাজই করেছে। তো গরম জলে একটু ডুবিয়ে
এটাকে এই মতন স্কুপ করবে, কেমন? তাতে না খুব তাড়াতাড়ি স্মুথলি আইসক্রিমটা মানে একদম স্কুপ হয়ে উঠে চলে আসবে। তো দেখো আমার স্কুপারটা ব্যবহার করিনি আমি, এটা তোমাদের বাড়িতে যে জিনিস থাকবে এরকম হাতার মতন সেটা দিয়েই ব্যবহার করে নেবে, কেমন? তো কেউ বুঝতে পারবে না তোমার স্কুপার ছাড়াই তুমি এটাকে এইভাবে সার্ভ করেছো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ম্যাঙ্গো আইসক্রিমটা? জানাতে কিন্তু আমাকে একদম ভুলো না, কেমন? তো আর যদি খুব খুব ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না, যাতে করে আমার যত নতুন নতুন ভিডিও না আমি কিন্তু চাই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাক। তো দেখো, আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবকে এটা করে খাইয়েও দিও, আর এটা শেয়ারও করো, কেমন? তো আজকের মতন এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।